আসসালামু আলাইকুম ও আদাব হকলরের শুভেচ্ছা জানাই আর বাংলা বিউর রাতকুর খবরও লগে আছি আমি চৌধুরী নাদিরা ফয়লাও লতিফ ট্রেভেল সংবাদ শিরোনাম। সিলেটর বন্দর পুলিশ ফাঁড়ির জানখোয়ানি রায়হান আহমদর মার্ডার মামলাত সাক্ষী দিছেন মামলার বাদী রায়হানের বউ তাহমিনা আক্তার টান নিয়ে। সিলেটের বাজারও মিলেন না সয়াবিন তেল, আন্ডারগ্রাউন্ডও মিলের স্টক। সান্দাবাজি আর ছিনতাইয়ের মামলায় বিচারকের কাম আরম্ভ হয়েছে এমসি কলেজ হোস্টেল এক বউর ইজ্জত লওয়া ছাত্রলীগের 8 ক্যাডারের বিরুদ্ধে। অতবিল হুনছেন শিরোনাম, এখন শুনবা ফুরা খবর। সিলেট বন্দর পুলিশ ফাঁড়ি জানখোয়ানি রায়হান আহমদের মার্ডার মামলাত সাক্ষী লওয়ার খাম আরম্ভ হয়েছে। বুধবার মহানগর দায়রা জজ কোর্টে মামলার বাদী রায়হানের বউ তাহমিনা আক্তার টান নিয়ে সাক্ষী দিছেন। বৃহস্পতিবার রায়হানের মা সালমা বেগম আর চাচার সাক্ষী দেওয়ার কথা। মামলার মোট সাক্ষী হইল 69 জন। সিলেট মহানগর দায়রা জজ কোর্টের পিপি নৌশাদ আহমদ চৌধুরী সাংবাদিক অখলরে কইছেন বুধবার মামলার বাদী তাহমিনা আক্তার টান নিয়ে সাক্ষী লওয়া হয়েছে। বাদে আসামি পক্ষর উকিল অখল রেডি নাই হইয়া তারা সময় চাইছেন। কোর্টে তারা একদিন সময় দিছেন। বৃহস্পতিবার তারা বাদীরে জেরা করবা। জেরা বাদেও আরো 2 জন সাক্ষীর সাক্ষী লইব। প্রত্যেকজন আসামি পক্ষের বেশ কয়েকজন লইয়ার আছে বিভিন্ন সেটে। ওনারা সময় চেয়েছেন যে আমরা তো প্রস্তুতি নাই, আমাদের সময় দেন। কোর্ট একদিন সময় দিয়েছেন, অর্থাৎ আগামীকাল ওনারা জেরা করবেন। ওই জেরা শেষ হওয়ার পর আরো 2 জন সাক্ষী স্ট্যান্ড বাই আছেন আমার এখানে, তাদেরকে নেব। ইবাইদি আসামি পক্ষর উকিল হলে মামলার চার্জশিটের ব্যাপারে তারা হাইকোর্টে পিটিশন দিছেন। তারা মামলার সাক্ষী লওয়ার কাম স্থগিত রাখার লাগি কোর্টে আবেদন করছেন। এই ব্যাপারে পিপি নৌশাদ আহমদ চৌধুরী কইছেন আসামি পক্ষ যে মহামান্য হাইকোর্টে গেছেন ইকটার উপরে লম্বা হিয়ারিং হয়েছে। নৌশাদ চৌধুরী কইছেন এই সময় ইকটা স্থগিত রাখার কোনো আইন নাই। হাইকোর্ট তাকে তারা যদি স্টে অর্ডার আনতা তে হিয়ারিং স্থগিত করার সুযোগ আছে। অনারেবল হাইকোর্টে যে তারা গিয়েছেন যেটা নিয়ে সেটার উপর দীর্ঘ হিয়ারিং হয়েছে, আদালত শুনেছে। আমি আমার বক্তব্যে রাষ্ট্রপক্ষ থেকে বলেছি যে এই মুহূর্তে এটা স্থগিত রাখার কোনো আইন নাই। এই কারণে আইন নাই, অনারেবল হাইকোর্ট থেকে যদি ওনারা কোনো স্টে অর্ডার আনেন তাহলে এটা আমরা সবাই মানতে পারব। ইবাইদি রায়হান মার্ডার মামলাত বাগাত থাকা আসামি আব্দুল্লাহ নুমানের ব্যাপারে রাষ্ট্রপক্ষ কোর্টে স্টেট ডিফেন্স করবা করি কইছেন পিপি নৌশাদ চৌধুরী। রায়হান আহমদর মার্ডার মামলার সাক্ষীর তারিখ আছিল মঙ্গলবার, কিন্তু একজন উকিল মারা যাওয়ায় কোর্ট রেফারেন্স থাকায় ইদিন সাক্ষী লোয়ার খাম আরম্ভ করা গেছে না। রায়হান মার্ডার মামলার 2 ধারায় চার্জশিট দেওয়া হয়েছে, কিন্তু আসামি পক্ষের খালি 1 ধারায় মামলা চালাইতে চাইরা। এর লাগেই চার্জশিটের বিরুদ্ধে তারা হাইকোর্টও গেছেন। এর আগে বুধবার মাদানে বন্দরবাজার পুলিশ ফাঁড়ির আগর ইনচার্জ সাসপেন্ড হওয়া দারোগা আকবর হোসেন বুইয়া সহ আরও আসামি অখলরে আজির করা হয় কোর্ট। এর আগে গেছে এপ্রিল মাসের 18 তারিখ ফার্স্ট পুলিশ সহ 6 জনের বিরুদ্ধে মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহিমর কোর্টও চার্জ বানানি হয়। এপ্রিলের 12 তারিখ এই মামলার বিচারের কাম আরম্ভ হওয়ার কথা থাকলেও একটা ফিসাই গেছিল। সিলেটের বাজারে পাওয়া যান না সয়াবিন তেল। তেল কিনাত আইয়া দোকান থেকে খালি হাতে ফিরিয়া যাইরা কাস্টমার অকল। পাইকারি বাজারের তেল বেচা ওর বডি রেট থেকে বেশি দামে। নানান কোম্পানির ডিলার অকলেও খুচরা কারবারি অকলরের তেল সাপ্লাই দিরা না, আরও জিনিস কিনার সত্য দিরা। ডিলার অকলেও দাম লইরা সরকারের বান্ধিয়া দেওয়া দামে, যে কারণে ডিলার আর পাইকারি আড়ত থেকে তেল কিনিয়া বাধ্য হইয়া বেশি দামে বেচা খুচরা কারবারি অকলে। তেল লইয়া হারা দেশেও চলের তেলেসমাতি। ইলান পরিস্থিতিত আরও 2 নম্বরে আটখানি লাগি গেছে কয়দিন থেকে ভোক্তা অধিকার সংরক্ষণ অফিসে মোবাইল কোড চালাইয়া যায়, কিন্তু তেল লইয়া ঠগামি বন্ধ করা যান না। ডিলার আর আড়তদার অকলে বেশি দামে বেচার লাগি দোকানের বদলা গুদাম নাই বাসা বাড়িন তো টন টন তেল স্টক করে রাখছেন। গেছে কয়দিনের অভিযানও ওলানো চৌকফরের। বুধবার মাদানে সিলেট টাউনের উত্তর খাজিটোলার এক বাসার তালা ভাঙ্গিয়া অভিযান চালানি হয়। অভিযানের সময় এই বাসা থেকে বোতলের 4699 লিটার সয়াবিন তেল উদ্ধার করা হয়। এই বাসার কামাল আহমদ নামক এক কারবারি তখন কাজিটোলার মেসাজ কামাল ব্রাদার্সন নামের একটা দোকান আছে তার। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট সহকারী পরিচালক শ্যামল পুরকাস্ত কইছেন আলগা থেকে খবর পাইয়া তারা ফয়লা কামাল এন্ড ব্রাদার্সের গুদামে অভিযান করছিল। গুদামে তুরা তেল স্টক পাওয়া গেছে। বাদে ও দোকানের মালিকের বাসাত অভিযান চালানি হয়। এই অভিযানত তালা মারা এক গড় তাকি বাঁকা সয়াবিন তেল উদ্ধার করা হয়েছে। বাদে এই তেল গুণ পুরানা দামে কাস্টমার অকলর গেছে বেচা হয়েছে। গতকালকে আমরা অভিযানে বের হয়েছিলাম মহাপরিচালক মহোদয়ের নির্দেশে, এবং এরই অংশ আজকেও বের হয়েছে। এবং আমাদের কাছে ইনফরমেশন ছিল যে কামাল ব্রাদার্স নামে একটা প্রতিষ্ঠান, যারা আগের পূর্বের তেল যেটা 160 টাকা লিটার ছিল এটা অবৈধভাবে মজুত করে রেখেছে এবং বিক্রি করে নেয়। তবে এরই অংশ আজকে অভিযান যখন আমরা বের হয়েছি, প্রথমে আমরা কামাল ব্রাদার্সে যাই লালদিঘির পার। ওইখানে যাওয়ার পরে ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল, আপনাদের সাংবাদিক ভাইরাও ছিল, ওনাদের সামনে জিজ্ঞেস করা হয়েছিল যে কোনো তেল আছে কি নাই। উনি বলছেন না আমার কোনো তেল নেই। ওনার গোডাউন চেক করি, আমরা বলছি গোডাউনে কোনো তেল নেই। পরবর্তীতে আমরা আরেকটা খবর পাই যে ওনার ওইদিকে একটা গোডাউন আছে যে কাজিটোলাতে, ওইটাতে আমরা আসি। ওইখানে আমরা মাত্র 4 কার্টুন তেল পাই। পরবর্তীতে আমাদের সন্দেহ হয় যে ওনার আরেকটা গোডাউন আমরা জানি যে ওইখানে আশেপাশে আছে, সেটা ওনার বাসায়।
তো আমরা ওনাদের কাছ থেকে কোনো ধরনের সহযোগিতা পাইনি, আমাদের নিজেদের প্রচেষ্টায় আমরা এটা খুঁজে বের করি এবং ওইখানে যাওয়ার পরে যেটা দেখি ওনার বাসার পাশে সাথে আলাদা একটা রুম, সেখানে প্রায় 4600 লিটার তেল উনি মজুত করে রেখেছেন, যা হচ্ছে 160 টাকা লিটার যেটা, বা 760 টাকা হচ্ছে 5 লিটার যেটা, এবং ওইটা উনি অবৈধভাবে মজুত করে রেখেছে। এবং আমরা এটা এখন যে সাধারণ যারা ভোক্তা যারা আছেন ওনাদের কাছে আমরা বিক্রি করে দিচ্ছি এটা, এবং ওনাকে আমরা জরিমানা আওতা নিয়ে আসবো। ওনাকে কোনো জরিমানা করা হয়েছে কিনা? জরিমানা আওতা নিয়ে আসবো, আপনারা এটা একটু পরে আপনারা জানতে পারবেন। আচ্ছা, গতকালকের এরকম অভিযান হয়েছিল, এরকম অভিযান অব্যাহত থাকবে? হ্যাঁ, এটা অব্যাহত থাকবে। আমরা তেলের বাজার যেন কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি না করতে পারে, সেই জন্য আমাদের মহাপরিচালক মহোদয়ের নির্দেশনা মতো আমরা কাজ করে যাচ্ছি, এবং আমরা আশা করি এই সমস্যা আগামী কয়েকদিনের মধ্যে শেষ হবে। আপনারা নিজেরা খবর নিয়ে যে কাজটা করছেন? হ্যাঁ, আমরা নিজেরা। এখন আপনাদের কাছে কোনো খবর আছে কিনা আরো এই ধরনের? এই মুহূর্তে আমাদের কাছে খবর নাই, আমরা চেষ্টা করতেছি যে কোনো খবর আছে কিনা, যদি আমরা পাই আমরা তৎক্ষণাৎ চলে যাব। ভুক্ত অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেটের আগের দিন মঙ্গলবার টাউনের খালিঘাটের মেসার্স মাহের ব্রাদার্স নামের এক পাইকারি দোকানদারের আড়ত অভিযান চালানিও। এই সময় গুদামও সয়াবিন তেল স্টক দেখিয়া চমকি গেছেন অভিযানের মানুষ হল। এই গুদাম থেকে 5 টন সয়াবিন তেল উদ্ধার করা হয়েছে। এই সয়াবিন তেল ইগুন ফুরালা দামে কাস্টমারগুলোর কাছে বেচা হয়েছে, আর মাহের এন্ড ব্রাদার্স মালিক রেখর হয়েছে জরিমানা। ভুক্ত অধিকার সংরক্ষণ অধিদপ্তর সহকারী পরিচালক শ্যামল পুরকাস্তে কইছেন তারা খবর পাইছেন কিছু ট্রক কারবারিয়ে পুরানা দামে কিনা সয়াবিন তেল স্টক করে নয়া দামে বেচার চেষ্টা করা। ইলান খবর পাইয়ে তারা পুরা টাউন অভিযান চালাইয়া খেউর গুদামও খেউর বাসা বাড়ির অবৈধ স্টক পাওয়া গেছে 5 তারিখ তেলের দাম বাড়ানির সিদ্ধান্ত লইছে সরকারে। 1 লিটারে খোলা সয়াবিন তেল 180, বোতলের 198 আর পাম্প সুপার 172 টাকা দাম ঠিক করিয়া দিছেন সরকারে। আর সয়াবিন তেলের 5 লিটারের বোতলের দাম বাড়িয়ে হয়ে গেছে 985 টাকা, আর একটার দাম আগে আছিল প্রায় 760 টাকা। সিলেটের এমসি কলেজ হোস্টেলে কয়েকজনে মিলিয়ে এক বড় ইজ্জত লওয়ার সময় চান্দাবাজিয়ার ছিনতাইয়ের মামলায় ছাত্রলীগের 8 ক্যাডারের বিরুদ্ধে বিচারের কাম আরম্ভ হয়েছে। বুধবার মাদানী সিলেটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মহিতুল হকর কোর্টে পুলিশের দেওয়া চান্দাবাজিয়ার ছিনতাই মামলার চার্জশিট বানানি অয় করি হয়েছেন ট্রাইব্যুনালের পিপি রাশিদা সাইদা খানমে। বুধবার বিয়ানি এই মামলার 8 আসামিরে কোর্টে হাজির করা হয়। এর আগে 2021 ইংরেজি জানুয়ারি মাসের 17 তারিখ দর্শন মামলায় চার্জশিট বানানি হয়, কিন্তু হাইকোর্টে এই ঘটনার 2 মামলায় একু কোর্টে বিচারের হুকুম দেওয়ায় অতদিন দর্শন মামলার সাক্ষী লো হইছে না। পিপি রাশিদায় কইছে নহনো 2 মামলারও সাক্ষী একলগে লো হইব, কোনদিন তাকে সাক্ষী লো হইব এই ব্যাপারে বিচারকে কোনো হুকুম দিছেন না। 2020 ইংরেজি সেপ্টেম্বর মাসের 25 তারিখ হাইনজাবালা এমসি কলেজের ফাঁকানি গেছলা এক জামাইব। এই সময় ছাত্রলীগের কয়েকজনের কেডারে তারারে তুলিয়া খান্দার হোস্টেলও নিছিল কি বাদে হনো জামাইরে বান্ধিয়া বউর ইজ্জত নিছে কেডার হলে। এই ঘটনায় জামাই বাদী হইয়া ছাত্রলীগ কেডার সাইফুর রহমানের মেইন আসামি হরিয়া 6 জনের নাম দিয়ে অজ্ঞাত আরও 2-3 জনের উপরে শাহপুরান থানাত মামলা করছিল। 2020 ইংরেজি ডিসেম্বর মাসের 3 তারিখ 8 জনে আসামি হরে 2 মামলার চার্জশিট দিছে পুলিশে। আসামি হল হইলা সিলেটের বালাগঞ্জ উপজেলার সান্দাইপাড়ার সাইফুর রহমান, হবিগঞ্জ জেলার সদর উপজেলার বাগুনিপাড়া শাহ মোহাম্মদ মাহবুবুর রহমান রনি, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার উমেদনগরের তারিকুল ইসলাম তারেক, জকিগঞ্জ আটগাঁওর অর্জুন লস্কর, দিরাই উপজেলার বরণগদি ফুরর রবিউল আলম, খানাইঘাট উপজেলার লামা দোলাইখান্দির মাহফুজুর রহমান মাসুম, সিলেট টাউনের গুলাববাগ এলাকার আইনুদ্দিন উরুফে আইনুল, আর বিয়ানীবাজার উপজেলার নটেশ্বর গাঁওর মিসবাউল ইসলাম রাজন। এই 8 জনেও কোর্টে 166 ধারায় জবানবন্দি দিছে। অতবিল দেশন বাংলাবীর রাইতকুর খবর লগে থাকার লাগি ধন্যবাদ।